আরে সুলাইমান নবীর কানে এই শব্দ আইছে রে ভাই। ছোট্ট মানুষ বাপের কাছে যায় বলে আব্বা গো, ও বাবা, তুমি যেই বিচারের রায় দিছো এই কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু জিনা, নিশ্চয় জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজে লিপ্ত হওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার জিনার শাস্তি হইব রে আমার রংপুর জেলাবাসীরা, ভালো করে শুইনা নাও। জীবনে দুইটা গুনাহ তোরা করিস না, জীবনে যত গুনাহ আছে করছস তাতে কোনো ভয় নাই, মাত্র দুইটা গুনাহ যদি কইরা পালাও রে ভাই কপালও পুইরা যাইব, জীবনে পুরা কপালও জোড়া লাগিবে না। তুমি নামাজও পড়ো নাই কোনো ভয় নাই, তুমি রোজা করো নাই কোনো ভয় নাই, তুমি যাকাত দাও নাই কোনো ভয় নাই, কারণ আমার আল্লাহর কাছে তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহ বলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, কোনো ভয় নাই, বাইরে তুই তওবা করবি, আমার আল্লাহ তোরে মাফ করবে, এটাই সত্য। কিন্তু জীবনে এমন দুইটা গুনাহ আছে রে, এই দুইটা গুনাহ যদি কইরা পালাও রে ভাই, তওবা করলে কাম হইব না। এই দুইটা গুনাহ করলে বাজান কপালটা পুরা যাইব, এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গুনাহ দুইটা কি জানার দরকার আছে না নাই? জোরে কোন। ধীরে ধীরে কিন্তু আপনারা পাবেন রে ভাই। এর আগে আমি যেই ঘটনা করতে বিচারটাকে কইরা আসি, এই মেয়েটারে যখন শাস্তির জন্য দেওয়া হয়, মেয়েটা যে ভালো কি খারাপ মানুষ কম বেশি জানে কি জানে না? কথা বল। যখন বিচারকরা বিচার করে আর যারা আশেপাশে থাকে তারা কি বোঝে না যে বিচারটা কেমন হলো? হ্যাঁ, এইবারে মেয়েটারে যখন শাস্তি দেওয়ার জন্য নেওয়া হয় রে, আমার রামপুর জেলাবাসীরা মেয়েটারে যখন শাস্তি দেওয়ার জন্য নেওয়া হয়, এমন সময় মানুষে কানাকানি করে। একজন কয় নবী যেই বিচারটা করেছে বিচারটা সুবিধাজনক হইল না, কারণ এই মেয়েটার বিরুদ্ধে যারা সাক্ষী দিছে সবাই শত্রুতা কইরা দিছে। এই মেয়েটার কোনো দোষ নাই, আমরা জীবনে মেয়েটারে খারাপ অবস্থায় দেখি নাই। এই মেয়েটাই পাপের কাজ করতে পারে না, পারে না, পারে না। এই কথা দাউদ নবীর ছেলে রে ভাই, যার নাম আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছে, সুলাইমান নবী। কি নবী? জোরে কোন। ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আরে সুলাইমান নবীর কানে এই শব্দ আইছে রে ভাই। ছোট্ট মানুষ বাপের কাছে যায় বলে আব্বা গো, ও বাবা, তুমি যেই বিচারের রায় দিছো এই বিচারটা এখন করা যাবে না, এই বিচারটা একটু বন্ধ রাখো। বলে কেন বন্ধ? বলে আব্বা গো, এই বিচারটা বন্ধ রাইখা রে আব্বা কিছুদিন টাইম না, আগে তদন্ত করতে হইব। এইবার সুলাইমান নবী বিচার যখন উড্ডু কইরা দিছে রে ভাই, এই বিচার হবে না, মেয়েটার শাস্তি দেওয়া বন্ধ করে দিছে, তথ্য নেওয়ার জন্য লোক পাঠাইছে। সুলাইমান নবী কই যারা সাক্ষী দিছো রে আমি তাদের সাথে কথা বলতে চাই। দাউদ নবী নামাজে পড়ে রে ভাই, দাউদ নবী 3 রাকাত নামাজ পড়ছে। এ বাজান কোন 3 রাকাত নামাজ পড়ছে? যেই 3 রাকাত নামাজের কথা আমার আল্লাহ উল্লেখ করলো, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করা হয়। কোন নামাজ কোন ব্যক্তিটা আগে পড়ছে? পৃথিবীর মুখে দাউদ নবী 3 রাকাত নামাজ পড়ছে রে ভাই। আমার আল্লাহর কাছে এত মজা লাগেছে, আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার
দাউদ নবী যে 3 রাকাত নামাজ পড়ছে রে, এই 3 রাকাত নামাজ আমার কাছে অনেক মজা লাগছে। এই 3 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 3 রাকাত নামাজ হইল আমাদের মাঝে আল্লাহ দিয়েছে মাগরিবের নামাজ। কোন নামাজ? জোরে কোন। দাউদ নবী পড়ছে ভাই এই নামাজটা আবার কেমন নামাজ? সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আপনারা দেখবেন। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে রে ভাই, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী বলেছে যদি কোন সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কোনো ময়লা থাকতে পারে, আমার নবী কয় তার দেহে যেমন 5 বার গোসল করলে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে তার কোনো গুনাহও থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দাউদ নবী নামাজ পড়ছে রে ভাই, আল্লাহর কাছে মজা লাগে রে ভাই। মূল ঘটনাটা শুনা নাও রে ভাই। এইবার সুলাইমান নবী কয় আব্বা জান, তোমার কাছে যারা যেই সাক্ষীগুলো আসছে ওই সাক্ষীদের সাথে আমি কথা বলতে চাই। বলে কেমনে বলবা? বলে 7টা রুমের দরকার। এইবার 7টা সাক্ষীরা 7টা রুমের ভিতর বন্দি করছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ছোট্ট বাচ্চা যাইয়া ডাক মারছে প্রথম সাক্ষীর কাছে, রুমের ভিতর যাইয়া বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। যেই মেয়েটার বিরুদ্ধে তোমরা বিচার দিছো গো, ওই মেয়েটা যেই কুকুরের সাথে জিনা করছে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি দেখছো? বলে হ্যাঁ। বলে কি দিয়ে দেখছো? বলে আমার 2 চোখ দিয়ে দেখছি। বলে আমি তোমার কাছে জানতে চাই বিচারটা করব। হ্যাঁ, তারপরে এই 7 জনের বাটাম ফাটাইব। এই 7 জনের কি? আজকে দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষী দাও তোমরা শুনে নাও, তোমাদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিয়ে জাহান্নামের ফেরেশতা দিয়ে বাটাম ছাড়াই দেবে। মনে করতেছে এই বিচার আবার কোনে যাইবো? এই আলোচনাটা আমি আপনাদের মাঝে দেব। সবাই রাজি আছেন তো? এর আগে আমি চাই, যেহেতু আমরা কোরআন নিয়ে বিচার করতে চাই, আজকের মাহফিলটা আপনারা সাজাইছেন, আমার যুবক ভাইরা সাজাইছে, এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? সবাই কোন? তাহলে ভালো কাজ যেহেতু করছে, আমরা ভালো কাজের সাথে থাকবো নাকি খারাপ কাজের সাথে যাব? ভালো কাজের সাথে যারা থাকতে চান একটু হাত তুলে দেখেন তো। নারে তাকবীর! হাত নামান, সমর্থন দিবেন। দুনিয়ার ক্যামেরা নয়, স্বয়ং আল্লাহর ক্যামেরায় এটা ছবি তোলা হয়ে গেছে। কারণ আমার আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। একদিন এই জবানটা বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলবে, পায়ের জবান খুলবে, ওই দিন চোখের জবান খুলবে, ওই দিন এই হাতটা কথা বলবে। এই হাত সাক্ষী দিবে আল্লাহ অমুক মাহফিলের ভিতরে অমুক হুজুরের প্যান্ডেলের ভিতর এই হুজুরের কাছে এই হাত দিয়ে সাক্ষী দিছে, তারা ন্যায় পথে থাকবে। তা আপনারা যেহেতু কোরআনের পক্ষে থাকবেন, সমর্থন দিচ্ছেন, আমি চাই এই মাহফিলটা নিয়মিত হোক। আমি যে আলোচনাটা করতেছি, আলোচনাটা আমি ফিনিশিং দেব, অবশ্যই করব। এর আগ মুহূর্তে আমি 30 জন ব্যক্তি চাই, যেহেতু 30 পারা কোরআন আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছে। 30 পারা কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই, 30 পারা কোরআনের ভিতর কোনো ভুল নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আল্লাহ বলছে এমন একটা কিতাব দিলাম যার ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সেই কোরআন নিয়ে আমি কথা বলতেছি। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মাহফিলটা প্রতি বছর হোক? আমি চাই প্রথম নম্বর পাওয়ার জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কোরআনকে ভালোবেসে প্রথম নম্বর পাওয়ার জন্য আমি এই মাহফিলে 5000 বা 2000 বা 1000 টাকা দেব, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন? কি নাম ভাই? মুস্তাফিজার। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিল
পেয়েছি, 500 টাকা করে প্রতি বছর দিবে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মুস্তাফিজার ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তাকায় দেখো আল্লাহ, তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আমার মুস্তাফিজুর রহমান ভাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও বাইকের চাকা, সামনে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনে আমিন। দেন দেন, আর কে আছে? কোন ব্যক্তি? খুব তাড়াতাড়ি 2 নম্বর পারা। 2 নম্বর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি। আমার নাম নেই। কি নাম? আব্দুল মালিক, মোহাম্মদ আব্দুল মালিক প্রধান। আব্দুল মালিক ভাই কত? কত? ইউপি সদস্য। ইউপি না, ইউপি সদস্য এটা কি ক্যাম্প করা যাবে? টাকা দাও লাগলে ওটা বাদ দিয়ে ওটা দিই। বছরে একবার? হ্যাঁ দেন একটু। না টাকা তো আপনি কোনটা কোনটা কোনটা? আবার দিয়ে দিই। ও এখানে এই যে হ্যাঁ। ওরে বাবা, হ্যাঁ আমার আব্দুল মালিক প্রধান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে টাকা, আল্লাহ জীবনে করুণা পকেটে ফাঁকা, ঘুরে দাও বাইকের চাকা, সামনে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনায় আমিন। এ ভাই, বৃষ্টি আসতেছে নাকি? তো বৃষ্টি আসলে আপনাদের ভয় আছে? একদিন ভিজলে কি সমস্যা হবে? আজকে ভয় পাচ্ছেন বৃষ্টি দেখে, এখন আপনার নিঃশ্বাস বন্ধ হবে, পৃথিবীর সব ভালোবাসা শেষ। কথা কোন ঠিক কিনা? শীতের দিনে কম্বল গায়ে দিলা, কবরে কে কম্বল দিব? বর্ষা মাসে নৌকা দিয়ে পার হলে কবরের ভিতর যখন রেখে দেবো, তখন বর্ষা মাসে কে তোমার একটা শুকনা কাপড় দিব? আর আজকের বৃষ্টি দেখে ভয় পাচ্ছি। সবাই একটু ধৈর্যের সাথে বসেন, কেউ ওঠাউঠি করবেন না। আমি যে আলোচনাটা টানতেছি অল্প সময়ের ভিতরে ফিনিশিং দেবো, যেহেতু আমি প্রথমেই বলছি বিচার করবো আমরা কোরআন দিয়ে, এখানে কি বিচার হয় সেই বিচারটা আমরা দেখবো। কেউ কথা বলবেন না। আর কোন ব্যক্তি আছেন 3 নম্বর পারার জন্য? কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি 500 টাকা করে দিবেন। কারা কারা আছেন ভাই? খুব তাড়াতাড়ি। কই আমার যুবক ভাইরা কই? মুরব্বী বাবরা খুব তাড়াতাড়ি আসেন আসেন আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। কেউ কথা বলবেন না, সমস্যা হয়েছে নাকি? আর কোন ব্যক্তি আছেন 500 টাকা করে দিতে পারবেন না? এখানে এমন কেউ নাই? নগদ বাকি যে যেটা পারে আগামী বছরের জন্য দরকার দিবে। হ্যাঁ, ওই যে আমার এক যুবক ভাই, কি নাম? হ্যাঁ, আমার মাজিদুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ও মাবুদ গো, আমি মুসাফির, আল্লাহ আমার মাজিদুল ভাইয়ের জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সানে মারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মাওলা রে, তুমি তার মনে আশা পূরণ করে দাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই, সবার জন্য আমি দোয়া করবো খুব তাড়াতাড়ি। আমি মুসাফির মানুষ। আব্দুল হাকিম, আমার আব্দুল হাকিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, সানে মারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনো আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আর কোন ব্যক্তি আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আর কোন ব্যক্তি আছেন ভাই? আর কেউ দেওয়ার মতো আছেন? যুবক ভাই তাড়াতাড়ি। লাল একদিন আমরা ভিজবো। ওই যে আমার আরেক যুবক ভাই হাত তুলছে, নাম তোলেন, কি নাম? মহসিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সানে মানে বরকত দিয়ে দাও। মাবুদ রে, তাকায় দেখো গভীর রাত্রে আমি মুসাফিরের কাছে ওয়াদা দিয়ে যাই। দেন দেন দেন, রুমাল নামা দেন, রুমাল নামা দেন।
রুমাল দিয়ে দেন, রুমাল দিয়ে দেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। হ্যাঁ রুমাল দিয়ে দেন, রুমাল দিয়ে দেন তাড়াতাড়ি দেন দেন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার। তবরক নিয়ে আসেন, তোমার কাছে না? হ্যাঁ নিয়ে আসেন, নিয়ে আসেন তাড়াতাড়ি, তবরক নিয়ে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হ্যাঁ গান যদি চলতে হয় গান আমরা চলতে দেবো, কোরআন নিয়ে গান করতে হবে। কি নিয়ে জোরে কোন? আমি এই সুরেই গান গাবো। আমার যুবক ভাইরা সকালবেলা এই গানটা রাস্তা দিয়ে গাইবা, যে সিরাজগঞ্জের পোলা আগুনের গোলা আইসা মাইরে দিয়ে গেছে রংপুর একটা সুন্দর একটা গান, যে গানটা আপনারা সকালবেলা গাবেন। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। কি কথা ঠিক আছে নি? জোরে কর। খালি ঠিক, খালি ঠিক, ডাবল ঠিক। রাগ করতেছেন নাকি? দেখেন এখন চা দিতেছে। আজকে আপনাদের এখানে আসছি যখন ঢোকা মাত্র, কই হে ভাই কই আপনি নাকিরা আরেকজন, মানে আমার আপনি এই ভাই কইতেছে হুজুর একটা চা দে। তা আমি যা গেঞ্জি গাই দেবো, ঘরের ভিতরে শুয়ে রয়েছি তো, যে চা দিবে গেছে ও চিন্তা করতেছে যে এটা কাক কয়, আমার আর চা দেয় না। বাস্তব ঘটনা জিগে দেখেন, আমার চা দেয় না। তো এই ভাই আবার কইতেছে হুজুর একটা চা দে। উনি চা নিয়ে আমার কাছ থেকে ঘুরে যায়, তো আমাকে দেয় না, মানে পছন্দই করতেছে না, পছন্দই করতেছে না। এখন চা দেন ডাবল ডাবল, এখন চা দিব, বিড়ি দিব, সিগারেট দিব, সব দিব। আর ওইখানে আমার পছন্দ করে সে চাই দিতেছে না। তা আমি কইতে ভাই রাগ করছেন নাকি আমার প্রতি? কয় না তো। তো যাই হোক তারপরে দিছে দিছে আবার দুইটা গ্লাস দিয়ে আবার মানে চা ঢাইবে আমাকে এরকম করে মাইপে দিতেছে, মানে এক গ্লাসে একটু দিবে আর এক গ্লাসে আরেকজনকে ওর ভিতরে ভাগ করে দিতেছে। আবার দিছে দিছে আমি আবার নিয়ে ভাগ করে দিয়ে আমারটা কমিয়ে দিছে। আমি চিন্তা করছি এরা তো চাপ দিছে আলহামদুলিল্লাহ, মানে মানুষ ছোট না ভাই। গত রাত্রে এক দরবারের মাহফিল করলাম টাঙ্গাইল, বিশাল বড়, রাত ৩টার সময় ওখানে গেছি। ওরা আমাকে গুনেই নাই। ওখানকার যে বক্তা আছে ওই বক্তাগুলো এসে করতেছে, এই বক্তা কে? মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন আছে নাকি? সে কি আসবে? আমাকে জিজ্ঞেসেন, আমি কি কমু? কোনছে কি জ্বালা ভাই, ছোট মানুষ হয়ে গেছি, মানে উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের তাফসীর বললে পাবেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত বাড়ায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তো সম্মান দেওয়ার মালিক কে? জোর করে কি সম্মান নেওয়া যায়? আর একটু জোরে কোন। সম্মান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ তো দিবে, এটা তো আমি জোর করে নিতে পারবো না। এক জায়গায় গেছি মাহফিলে, জায়গার নাম আর উল্লেখ করবো না, ওইখানে গেছি, ছোট মানুষ তো যায়া পোস্টারের নাম দেখতেছি, জায়গা জায়গায় ব্যানারে ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। তা আমাকে ওইখানে, তখন আমার আবার এত এরকম দাড়ি মোছে এরকম মানে এত বড় হয় নাই ছাত্র জীবন। তো ওইখানে মাহফিলে গেছি, যা দেখি মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, সবকিছু ঠিক আছে, তাহলে তো মোটামুটি চলে। বিশাল বড় একটা আয়োজন মসজিদের, গ্রামবাসীর বিশাল বড় আয়োজন। তো ওখানে যাওয়ার পরে আমি কইছি কমিটির লোকজনকে, আমি আসছি তাহলে বসতে দাও, বসার জন্য ব্যবস্থা করবো না। আন কমিটির লোক সভাপতি এসে করতেছে কি, তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? কলাম মানে? কয় তুমি কোন থেকে আইসাও? কলাম সিরাজগঞ্জ। কয় যে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন এ হুজুর কো? আমি কি কম চাচা কোন? আমার আপনারা হাসতেছেন, এটা কিন্তু আমার দুঃখের কাহিনী, তাই না? আমার জন্য এটা কষ্টের কাহিনী। আমি কইতেছি যে মোবাইলে কথা বলছে কে? আর সভাপতি কইতেছে আমি।
নাকি হেডেই হেডে আর সভাপতি করতেছে মানে একবার পোস্টার দেখে আর আমাকে দেখে কি পোলাপান নিয়ে এসে যার কাছ থেকে প্রথম নাম্বার নিছে এক ফোন দিয়ে কই কি একটা বড় মসজিদের মাহফিল আর তুমি কি তামসা শুরু করে দিছো পোলাপান পাড়া দিছো আমার তো ভাই কাপাকাপি শুরু হয়ে গেছে বুঝেন না কি কাপাকাপি আমি সভাপতি করতেছি কয় যাও মসজিদে বসে থাকো আমি মসজিদে যা বসে রয়েছি আমাকে আর কেউ খাইতেও দেয় না এই যে আপনাদের বাড়িতেও চা তাও জোর করে মোটামুটি ভাই কয়েক দিছে ফোনে চা তো চাওয়াই যাবো না চা চাইলে বাইরে দিব বুঝেন না ভয় করতেছে তো চা আর চাইনি অমনি মসজিদে যা বসে রয়েছি রাত 9টার সময় সভাপতি মাইক দিয়ে কইতেছে যে আমরা যে হুজুরের দাওয়াত দিছি সে হুজুর আসে নাই একটা বাচ্চা ছেলে আইছে ছেলেটা তোমাদের মাঝে অল্প একটু সময় খালি 5 মিনিট পরিচয় দিয়ে চলে যাবে আচ্ছা 5 মিনিটের জন্য কি আর আমার পোশাক পরার দরকার আছে তো লুঙ্গি পরে আসলাম বসে তো লুঙ্গি পরে দিছি দৌড় যদি 5 মিনিট টাইম দিছে আবার যাইতে যদি 2 মিনিট দেরি হয় আবার থাপড় দিবে ভাড়া তো লুঙ্গি পরে দৌড় দিছি তো যাইতেছি মাহফিল আবার ক্লিয়ার করতেছে সিকিউরিটি রাখছে পুলিশ সিকিউরিটি রেখে দিছে মানে দ্বিতীয় বক্তা আসবে হতে পারে ছোট কিন্তু বক্তা তো এখন দ্বিতীয় নাকি তো দ্বিতীয় বক্তা আসতেছে রাস্তা ক্লিয়ার করতেছে তো আমি লুঙ্গি পরে যখন দৌড় দিছি এই পুলিশ বেটা আর আমার ছেড়ে নাই ও দৌড় মানে আমি যখন দৌড় দিছি ও আমার সামনে দাঁড়ায় আমার বুকের উপর থাপড় দিয়ে কয় বেটা এখানে বয় আমি বললাম কে কয় কানে শোনিস না দ্বিতীয় বক্তা আসবেন তো হর আমি যে দ্বিতীয় বক্তা মনেই করতেছে না কয় দ্বিতীয় বক্তা আসতেছেন তো হর বললাম ভাই আমাকে একটু যাইতে দেন কয় বুঝিস না বীর করা যাবে না তোর হেনে বয় তাহলে কোন জ্বালা কত জ্বালা তো যাও সভাপতি দেখার পরে একটু টাইম দিছে যে এই আসবে দাও তো তখন যা কি কমু 5 মিনিট না 5 মিনিটের কি আর নাহমাদু আনুসাল্লাহ রাসূলুল কারীম কত টাইম আছে হ্যাঁ খালি কইছে নাহমাদু আনুসাল্লাহ রাসূলুল কারীম আম্মা বাদ এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি আল্লাহু আকবার আমার মুরব্বি বাবাজিরা রে আমার রংপুর জেলাবাসীরা এইবার মাহফিলটা কানায় কানায় ভরে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে আগের পরিবেশের সাথে এখন ভালো হয়েছে না হ্যাঁ কি সবাই থাকবেন তো আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন তো আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র কিছু উল্টা পাল্টা মুসল্লির কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গুনার দিন কালামার যাইতেছে ফুরায়া আমি দেশ বিদেশে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলেরই আসর অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে চিকার কন্যা আল্লাহু আকবার ভাই
ভাই না আর চা খাবো তখন চা দেন নাই দিবেরই চান নাই আবার এখন টোকা দিয়ে বুঝাইতেছে আর কইন না খান না আমি স্টেজে ওঠার পর তেমন চা খাই না তারপর আপনার খান সমস্যা নেই ভাই সাউন্ড কি ক্লিয়ার করা যাবে না একটু মানে সাউন্ড কেমন জানি বাড়ি খাচ্ছে না আমার বক্স তো নাই না সাউন্ড বক্স নাই শুধু মাইক তাহলে তো আর দোষ দেয় লাভ নাই সাউন্ড বক্স থাকলে ভিতরে ভালো হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ সমস্যা নাই আগে তো মাইক ছাড়াও আওয়াজ হয়েছে নাকি কর আপনারা কি এভাবে শুনতে পারবেন আলহামদুলিল্লাহ কোন তাহলে আমরা জীবন করাবো কি দিয়ে একসাথে বলেন আরেকটু জোরে কোন সংসার চালাবো কি দিয়ে দেশ চালাতে চাই কি দিয়ে সব কিছু চলবে আমাদের কি দিয়ে বন্ধুরা রে আমার ভালো করে শুনে চাও আমরা বিচার করব সেখানেও কোরআন দিয়ে আমরা রাজনীতি করব সেখানেও কোরআন দিয়ে জোরে জোরে কোন কথা ঠিক কি না আমার নবীর শিক্ষা পাইছি রংপুর জেলাবাসীরা অন্য নবীদের বিচারের একটা ঘটনা আমি আপনাদের মাঝে আগে পেশ করতে চাই ভালো করে শুই না নাও রে ভাই এমন একজন নবী ছিল তিনি সারা দুনিয়ার রাজত্ব করত যেই নবীটা রাজত্ব করত ভালো করে শুই না নাও রে আমার মুরব্বী বাবাজিরা রে দাউদ আলাইহিস সালাম বিচার করতো এমন সুন্দর তার বিচারটা সবাই পছন্দ করতো ওই এলাকার ভিতর 1 নাম্বার 2 নাম্বার লোক সব সমাজে আছে না হ্যাঁ একজন একটা অপরাধ করলে গরিবের ছেলে যদি অন্যায় করে তখন বিচার একটু করাই হয় কথা কোন ঠিক কিনা আবার হুজুরের কথা কম নাকি না কই তাই কি হবো সমাজের ভিতর কিছু হুজুর আছে গরিবের ছেলে গরিবের মেয়ে যদি হস্টি নষ্টি করে তখন ফতুয়া দেয় চোখ তোলো কান তোলো ডান্ডা দিয়ে বাড়ি মারো কথা কোন আর এমপির মেয়ে মন্ত্রী ছেলে যদি কুটুর মুটুর করে ওইখানের ইমাম সাহেব ফতুয়া দেয় না কথা কোন ঠিক কিনা কয়া নবী এখানে ফতুয়া দিলি ইমামতি যাবি কথা কোন না কে ফতুয়া কি শুধু গরিবের জন্য জোরে কর ফতুয়া সবার জন্য ফতুয়া আরেকটু জোরে কর বন্ধুরা রে আমার সব জায়গায় কম বেশি ভেজাল মার্কা মুসল্লি থাকে এইবার ভালো করে শুই না নাও আরে দাউদ নবীর কাছে একটা বিচার আইছে রে আমার রংপুর জেলার বাসীরা ভালো করে শুই না নাও ওই এলাকার ভিতরে একটা সুন্দরী নারী ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয় যেই মেয়েটার চেহারাটা সুন্দর ছিল কথাটা সুন্দর ছিল হাঁটাটা ভালো লাগতো চলাফেরা সবচাইতে ভালো লাগতো এমন একটা মেয়ে যখন রাস্তায় বের হয়ে যাইতো রে আমার সোনার যুবকের দলের আজকে যারা আয়োজন করছো ভালো করে শুই না নাও আরে যুবকরা যুবতী মেয়ের দেখে কয় মাথা গরম হয়ে গেছে রে ভালো লাগে না এইবার কিছু যুবক পোলা বানজায় তার প্রেমের প্রস্তাব দেয় কিসের প্রস্তাব জোরে কম ভালোবাসা তো বোঝেন ওই যেটা কইছে না ও বেশি করছে হ্যাঁ বোঝে না শোনা ফিটার খাও আজকে সব ধরি আলাম আরে ভালোবাসা তো আছে আল্লাহ নিজেই তো ভালোবাসা দুনিয়াটা সাজাইছে কথা বল ঠিক কিনা ভালোবাসতে হবে আই লাভ ইউ বলবা ফুল দিবা কারে দিবা জায়গা বুঝে দিও ও জায়গায় দিয়ে চুলকানি বাড়াইও না কথা কোন ঠিক কিনা ভালোবাসবা একটা ফুল নিয়ে আই লাভ ইউ বলবা সর্বপ্রথমে তোমার মায়ের বলতে হবে কারে জোরে কোন কি কয় ও মায়ের কথা কয় না হ্যাঁ মায়ের কথা কব গে আর হাত পা চলাফেরা সবকিছু হয়ে গেছে তো নিজের বাটামি কুলাই আর মায়ের কথা মনে পড়ে না আছে না নাই বন্ধুরা রে আমার এইবার যুবকরা যখন দিছে প্রেমের প্রস্তাব মেরে টাকা আর কয় ও যুবকের দলেরা আমার দ্বারা
এটা সম্ভব না। এই মেয়েটা তাদের প্রস্তাব যখন প্রত্যাখ্যান কইরা দিছে রে ভাই, এই যুবকরা ঠিক থাকতে পারে না, মেয়েটার পিছনে পিছনে ঘুরঘুরি করে। মেয়েটা বিকেলে যদি বের হয় তারপর মেয়েটার পিছনে যখন ঘুরঘুরি করে রে, এই মেয়েটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আসমানের মালিক এরা তো ভয় পাই না রে আল্লাহ, এত সুন্দর করে দুনিয়া সাজাইছাও, ও মালিক তুমি আসমান সাজাইছো, আল্লাহ দি খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর মারজিল বাসরা কাররাতাইনি আম কলিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আসমান সাজাইছে কে? জমিন বানাইছে কে? মেয়েটা কয় আসমানের মালিক, এই ছেলেরা বোঝে না রে আল্লাহ, আমার এই প্রেমের প্রস্তাব আমার দ্বারা সম্ভব না, কারণ আমি তোমারে ভয় পাই। আল্লাহু আকবার কম, যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে রে আমার সোনার যুবকের দলেরা, ওই ছেলেটা জীবনেও জিনার কাজে যেতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে রে এ রংপুর জেলাবাসীরা, তারা তো কোনোদিন মদে গাঁজা ফেন্সিডিল ইয়াবা কোনো কিছুই খাইতে পারে না। আওয়াজ আসতে দেখে আপনার মনে আমার ভাষা বুঝতেছেন না। মদ মিনুল খমার নেশা করা যাবে? জোরে কম। এইবার নেশা তো এক একজন এক এক ভাবে করতেই পারে, এক একজন এক এক ভাবে করতেছে। আল্লাহ সুন্দর করে আমাকে তোমাকে সৃষ্টি করছে, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কয় আমি জোড়াই জোড়াই মানুষ বানাইছি। উত্তম সূরা সূরা 3 এর ভিতর আল্লাহ উল্লেখ করে। আবার এই মানুষের ব্যাপারে আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষকে বলতেছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কেন কুত্তার চেয়ে খারাপ বললো? এর কারণ হইল কিছু মানুষ দেখবেন আসলে কুত্তার চেয়ে খারাপ দেখবেন। আচ্ছা, এই রংপুর জেলার ভিতর কুত্তা আছে? হ্যাঁ, আপনারা জীবনে দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর পায়খানা করতেছে? হ্যাঁ, দেখছেন? কুত্তা আদব বজায় রাখে, কুত্তা আদব বজায় চলে। কুত্তা যখন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কিছু আজাদ কুজাত মুসলমান আছে, ওরা যা বাথরুমের ভিতর বসে বিড়ি খায়। হ্যাঁ, কথা কন না কে? আছে না নাই? আমি ওয়াজ করছি এটা করা যাবে না, এক মুরব্বী আমাকে ওয়াজের ভিতরে কথা বলে, কারণ ওয়াজের ভিতরে কথা বলে আমার যুবক বেরিয়ে আছে না, বাটাম খুলে দিব। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদের সামনে ও কথা না বলে রুমের ভিতর যা কয়, হুজুর ছোট মানুষ আপনি ওয়াজ তো বোঝেন না, কি দিয়ে কি কম কলম কে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? তো বললাম তাহলে একটু জ্ঞান দেন। তো করতেছে, হুজুর আপনি তো জানেন না এই বিষয়ে, আপনার কোনো জ্ঞান নাই, কারণ বাথরুমের ভিতরে বিড়ি না খালে ক্লিয়ার হয় না। দেখছেন না কি খারাপের খারাপ? হ্যাঁ, বিড়ি খাওয়া যাবে? জর্দা, গোল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাদ্রি, পেটাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিল, ইয়াবার, রিটানিন, ভডকা, যত যা আছে খাওয়া যাবে। কথা কন না কে? এই যুবক ভাইরা আওয়াজ দিতে হবে। আমার কিছু যুবক ভাইরা আছে সমাজের ভিতর, তারা নেশা করে। সমাজের ভিতর যেই একটা যুবক যদি নেশা করে, পুরো সমাজটা ধ্বংস হয়। নিজের বাপরে বাপ কইতে লজ্জা করে, রাত 12টার পরে দোকানে যা কয়, চাচা বাবা আসেনি। খাওয়া যাবে? জোরে কোন? বন্ধুরা রে আমার ভালো করে শুনবা, রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সব আলোচনা ধীরে ধীরে আসবে। মেয়েটা কান্দার কয়, আল্লাহ
এই সোনার যুবকেরা বোঝে না, তারা এই জন্য প্রস্তাব দিছে, মেয়েটা রাজি হয় না রে ভাই। এইবারে একদিন দুই দিন এরকম কয়েকদিন যখন ডিস্টার্ব করে, মেয়েটার হাত ধরে, মেয়েটাকে টানাটানি করে, মেয়েটারে কুপ্রস্তাব দেয়, এক একজন এক একভাবে যখন হাত লাগাইয়া দিছে রে, এই মেয়েটা জ্বালা সইতে পারে না। এই মেয়েটা চোখের পানি পালাইয়া হুজুরের কাছে যা বিচার চায়, এইবার যায় বিচার চাইছে সালিশ করার জন্য। এইবার বাদেশের কাছে যায়, বিচারপতির কাছে যা বিচার দেয়, ও কাজী সাহেব, এই এলাকার কিছু পোলাপান আমারে ডিস্টার্ব করে গো, এই এলাকার কিছু যুবকের আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আমাকে কুপ্রস্তাব দেয়। এইবারে কাজী সাহেব মেয়েটারে দেখে এত ভালো লাগছে রে, কাজী সাহেব কই বুঝা পালাইছি, তোমার কোনো টেনশন নাই, তুমি আমার রুমে বসো, তোমার সাথে জরুরি কথা আছে। বলে কি কথা? এইবার মেয়েটাকে বলে, তোমার সব কথা রাখবো গো, যদি আমার সাথে একটু সময় দিতে পারো, আমাকে যদি খুশি করতে পারো। দেখছেন চাইছে কি? নিরাপত্তার জন্য বিচার চাইতে গেছে, সে কি বিচার পাইতেছে? যেরকম বিচার পাচ্ছে না। নবীর জামানার ঘটনা ভালো করে শুইনা নাও। এইবার মেয়েটা কই না 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 না, কাজী সাহেব হতে পারে না। এইবার অন্য কাজের কাছে চোখের পানি নিয়ে কান্দে আর কয়, আমি বিচার পাইলাম না, আমি বিচার চাই আপনার দরবারে, আমি বিচার চাই আপনার দরবারে, আমাকে বিচার দেন। কিছু এই এলাকার যুবকের আমারে ডিস্টার্ব করে, আমি অমুক কাজের কাছে বিচার চাইলাম, সেও বিচার দিতে পারে নাই। এইবার ওই কাজী কই, ও সুন্দরী শুইনা না, তোমারে কেউই ডিস্টার্ব করবে না যদি আমারে তুমি বিয়া করতে পারো। মেয়েটার জ্বালা বাড়তেছে নাকি কমতেছে? জোরে কম। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। এইবার এমন জ্বালা বাড়ে রে ভাই, কারো কাছে বলা যায় না। মেয়েটা কান্দার কয়, আল্লাহ, আমি যার কাছে বিচার চাই তার কাছেও তো বিচার পাই না, কোথায় যাব? আমার যাওয়ার মতো তো এমন কোন জায়গা দেখি না, আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী মিলে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী মিলে গো আপন বলতে কে গো নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি চাইয়া দেখি সব বিদেশি মিশে মায়ার ভাবে আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী মিলে গো আপন বলতে কে গো নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন আছে না কাছের লোক, যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন, মিশে মায়ার ভাবে আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা যখন কোন কাজের কাছে বিচার পাইলা রে, এই মেয়েটা চোখ বড় পানি বুক বড় ব্যথা নিয়া রে ভাই নবীর দরবারে সইলা গেছে। আল্লাহু আকবার। কোন
নবীর দরবারে যায় কান্দার কয় এই নবী গো আমি এত জায়গায় বিচার চাইলাম বিচার পাইলাম না। নবীর দরবারে যখন যাই এই কাজীরা একটা আন্দোলন শুরু কইরা দিছে, এই যুবকের দলের একটা আন্দোলন শুরু কইরা দিছে। এই মেয়েটা তো আমাদের বিরুদ্ধে গেছে বিচার দিতে, আমাদের বিরুদ্ধে বিচার করার আগে আমরা বিচার করতে চাই। এইবার কাজী সাহেবরা কিছু দলবল পাঠাইয়া দিছে, যাও 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 তোমরা এই মেয়েটার আগে যায় মেয়েটার বিরুদ্ধে তোমরা বিচার দিবা। কার কাছে দিবা? তোমরা নবীর কাছে দিবা। এইবার নবীর দরবারে একজন নয় দুইজন নয় 7 জন কাজী আইছে রে ভাই, 7 জন বিচারক আইছে, সাক্ষী আইছে। এই 7 জন আইসা বিচারপতি নবীর সামনে দাঁড়া কই নবী গো যেই মেয়েটা আপনার দরবারে আইছে ওই মেয়ের ব্যাপারে আমাদের কিছু কথা আছে। কেরে আবু জাহিল ঢুকছে নাকি? মশা ঢুকছে। আল্লাহু আকবার কোন এটা জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ওটার ভিতর আবার কেরা ঢুকলো রে ভাই? আরো জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা কি হইছে? পুরে আসেন ভাই এই ফাঁকে একটু চাটা নিয়ে আসে। গেছে 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 একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান। নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ালো গো নবীজি আপনি মেহেরবান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষী ছাড়া কি বিচার করা যাবে? এইবার সাক্ষীরা কই নবী গো যেই মেয়েটা আপনার দরবারে আইছে নবী গো ওই মেয়েটা জিনা করছে। বলে কার সাথে? বলে হুজুর আমরা দেখছি এই মেয়েটা একটা কুকুরের সাথে জিনা করছে। কিসের সাথে? জোরে কম। কুকুরের সাথে জিনা করছে। হুজুর কই সাক্ষী আসেনি? বলে হুজুর আমরা সবাই সাক্ষী, আমরা সবাই দেখেছি। আমার রংপুর জেলাবাসীরা রে হুজুর কই এই সমাজের ভিতরে কুকুরের সাথে জিনা হয়
এটাই আমি মাইনে নিতে পারবো না। এটার কঠিন বিচার করতে হইব, কঠিন শাস্তি দিতে হইব। মেয়েটার রাজ দরবারে ডাকা হয়। মেয়েটা কয় হুজুর আমার যুবকেরা ডিস্টার্ব করে, কাজী সাহেব ডিস্টার্ব করে। বলে তোমার সাক্ষী আসেনি? বলে আমার কোনো সাক্ষী নাই। আমার মুরব্বী বাবারা, পৃথিবীর সবার চোখে যদি ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যাইব? জোরে কন। এইবার নবীর কাছে মেয়েটা কান্দার কয় হুজুর আমার সাক্ষী নাই। হুজুর কয় তুমি কুকুরের সাথে জিনা করছো, আমার কাছে বিচার আইছে। বলে হুজুর আমি জিনা করি নাই। বলে না 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 আমার কাছে বিচার দেওয়া হয়েছে। বলে সাক্ষী থাকলে আপনি বিচার করেন। এইবার সাক্ষীর তো অভাব নাই, টাকার দ্বারাই সাক্ষী পাওয়া যায় কি যায় না? আর বাংলাদেশে ফিরে এসে 150 টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয় এমন হাজি আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? যেটা সমাজের ভিতর কি হলো? হুজুর চা খান, এই চালটা চা খান। ওই মাইক ইঙ্গা করে গেছে কি আছে? আগামী বছরের জন্য এবং বর্তমানে দুটো কালেকশন খাবেন? রে আমারে গরম চা দিচ্ছে। খাওয়া যাবে না? সেটা আগামীর জন্য এবং নগদ এই বছরের জন্য। আগামী বছরও মাহফিল হবে। কি ভাই আপনারা কি সবাই রাজি? শুনবেন তো আলোচনা? হ্যাঁ। এখন কিন্তু শয়তানে কিন্তু কান ধরে টান দিব। দেখেন যেটা যাবে মনে করবেন শয়তান 2 মুহূর্তে ধরে টান দিয়ে নিয়ে যেতেছে। টান দিয়ে না যায়। ওরে ভাই একটু তাড়াতাড়ি করেন। শাহিয়ত আসের নামে কেউ আছে? শাহিয়ত না ঠিক আছে, ঠিক আছে তাই দিবের চাই না চা। এই সময় কি মাত্র না তোমার শ্বশুরও খাতা কলম নিয়ে থাকবে? কইছি সবাই হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, সবাই একটু বসেন, আদবের সাথে বসেন। খাতা কলম নিয়ে আসো। আল্লাহু আকবার কোন। খাতা কলম নিয়ে এসো। আমি যে কথাটা বলতেছি সালিশ নিয়ে, কোরআন নিয়ে ভালো করে শুনতে হবে। বিচারের দরকার আছে না নাই? বিচার চলবে কি দিয়ে? কথা চলবে কি দিয়ে? জীবন করব কি দিয়ে? রাজনীতি করব কি নিয়ে? কোরআন নিয়ে। এইবার শোনেন ভালো করে। এইবার নবী যখন বিচার করার জন্য রেডি হয়ে গেছে, আরে দাউদ নবী কইল মহিলা তোমার কোনো সাক্ষী নাই, তুমি কুকুরের সাথে জিনা করছে এইটার সাক্ষী আছে, আমি এইটার বিচার করতে চাই। এইবার দাউদ নবী সাক্ষীদের কথা শুইনা রে এই মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য বিচারের ভিতর রায় দিয়ে দিল। এই মেয়েটার নিয়ে তোমরা শাস্তি দিবা, এই মেয়েটাকে অমন জমিনের ভিতরে নিয়া এই মেয়েটাকে বুক পর্যন্ত গাড়বা, এই মেয়েটাকে পাথর মেরে হত্যা করতে হইব। কারণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, ভালো করে শুইনা নিবা।